ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। আমরা তো বিন্দাসই আছি। আমরা সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো এটা একটু লেট করেই ছাড়া হচ্ছে, এটা শীতের সময়ের একটা ব্লগ ভিডিও আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অসুবিধার দরুন শেয়ার করা হয়নি। তো যাচ্ছি একটা ভালো জায়গায় ঘুরতে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। আর দেখো, সবুজে সবুজে পুরো সমারোহ, কী যে ভালো লাগছে। আর সত্যি কথা বলতে সকাল সকালের একটা ওয়েদারটাই অন্যরকম থাকে, তাই না? বেশ ভালো লাগছিল। আর এই দেখো, একটা কালী ঠাকুর আর অন্যান্য ঠাকুরও ছিল। কালী ঠাকুরেরই বেশি মূর্তি বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম, এই জন্য একটুখানি ক্যাপচার করে নিলাম। আর এই যে হাই ব্রিজের ওপর থেকে যাচ্ছি, অপূর্ব লাগছিল। সকালের একটা মনোরম একটা পরিবেশ, সচরাচর তো বেরোনোই হয় না, তাই বেশ ভালো লাগছিলো। যদিও এখন প্রায় 9টা অলরেডি বেজে গিয়েছিল এই সময়টা, যখন যেই ভিডিওটা এখন দিচ্ছি, এখনের যেখানে গিয়ে পৌঁছেছি আর কি। বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, এইভাবে যেতে যেতে যথারীতি আমরা প্রায় মনে হয় গন্তব্যস্থলের কাছাকাছি এসেই পৌঁছেছি। তো চলো, তোমাদেরকে এবার তো চটপট করে বলেই ফেলবো কোথায় এসেছি। তো দেখতেই পাচ্ছ, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, আর মানুষজন অলরেডি কিন্তু বসে খাওয়া দাওয়াও করছে। তা বুঝতেই পারছো, হ্যাঁ, একটা পিকনিক স্পটেই এসেছি, পিকনিকই করতে, একদিনের ট্যুরেই বলতে পারো। তো এইটা হচ্ছে বকখালি। তো বকখালিতে ঘুরতে এসেছি, এবং বাসেই কিন্তু আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি, তো দিয়ে দিয়েছিল বলে। আর তারপরেই আমরা একটু নেমে পড়েছি বাস থেকে, একটুখানি ঘুরছি আর কি, কত কি বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছিল। আর সব কিছু তো সাউন্ড মিউট করতেই হবে, বুঝতেই পারছো পিকনিকের স্পট বিশাল পরিমাণে গান বাজনা তো হচ্ছেই, যে যত পাচ্ছে হাই স্পিডে আর কি বক্স বাজানো হচ্ছে আর কি। তো এখানে এসে একটা কিন্তু আমার ফিল হয়েছে, পুরো বালি আর বালি, মনে হচ্ছিল মাঝে মাঝে যে কোথায় মরুভূমিতে চলে আসলাম আমরা। তো এই হচ্ছে ব্যাপার। আর ভালো লাগছিল, সব থেকে ভালো। আর এখানে না, সত্যি কথা, এসে মাত্রই একটা সেই আন্দামানের ফিলটা আমার হচ্ছিল, আমার হাজব্যান্ডেরও হচ্ছিল। আসলে অনেক দিন না বেরোতে পারলে হঠাৎ যদি বাঁধা গরু ছাড়া পায়, যেই হালটা হয়, আমাদের দুজনের সেই হালই হয়েছে। অনেক দিন ধরেই কোথাও আসা হয়নি, হঠাৎই অ্যারেঞ্জ হলো আর চলে আসলাম, বেশ ভালো লাগছে। আর এই দেখো, সূর্যি মামাও তো প্রখরভাবে উঠেছে, সে তেজ কাকে বলে, বিশাল পরিমাণে তেজ। তবু শীতের সময় বলে একটু তুলনামূলক কম। আর আমার বড়মশাই আজ ভীষণ পরিমাণে হ্যাপি ছিল, ওই জন্যই হয়তো আমাকে ক্যামেরাও করে দিচ্ছিল, নিজেই বলছিল এদিকে ঘোরো, সেদিকে ঘোরো, ওদিকে ঘোরো। তো সব মিলেমিশে ভীষণই আনন্দ করেছি দুজনে। আর এই আনন্দের মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো? সেই কারণে শেয়ার করতে চলে আসলাম। ভিডিও তো এখন দেওয়াই হয় না, একটু অসুবিধার জন্য। তো যাই হোক, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আমার সঙ্গে থাকো। একবার ঘুরে যাবে, ভালো লাগবে। হেভি লাগে, আমার হেভি লাগছে, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো যারা যারা কোনোদিন ঘুরেছে, খারাপ না, কিছুটা আন্দামান ফিল হচ্ছে। তাই বা আন্দামানে গেলাম, কিন্তু আন্দামানের একটা ফিলিং এসে যাচ্ছে। এই ফটোটা ভালো আছে এই জায়গাটাতে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, একটা আন্দামান ফিলিং। আন্দামানের কিছু অংশ নিতে গেলে এখানে চলে এসো, কম খরচে, ব্যাস ফুল টু মাস্তি। চলো, গরিবের আন্দামান। চলো দেখতে থাকো। এইদিকে দেখা যাচ্ছে। গরুগুলো দেখো বালির ওপর শুয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে। ওদের পুরো সপরিবারে বংশ ধরে চলে এসছে, ফুল বংশ চলে এসছে। তো বেশ ভালোই লাগছে আমার, কিন্তু এখানে এসে যাই বলো, একটুখানি দীঘা দীঘা ফিলিংসই আসছে। যদিও সমুদ্রটা অনেক দূরে, আর একদম পেছনে তো দেখো আইল্যান্ড। আমরা আইল্যান্ড দিয়ে হাঁটছি সামনে দিয়ে, এরকমই লাগছে, আন্দামানের আইল্যান্ড। পেছনটা গাছ গাছরা ওরকমই সেম, কে কিছু আলাদা আমি বুঝতে পারছি না, নামটাই আলাদা আমার মনে হয়। একই রকম সব, সমুদ্রের পার মানেই সব একই টাইপের। তো বেশ ভালোই কাটছে। মাঝে সাঝে এরকম বছরে এক আধবার এলে না, একটুখানি মাইন্ডটা ফ্রি হয়ে যায়, বেশ ভালোই লাগে। মাইন্ড ফ্রেশ করার পক্ষে একটু আসা উচিত। যদিও আমার ডে টু ডে আজকে চলে যাব, কিন্তু একটা দিনের জন্য আমাদের পক্ষেও ঠিক, একটু মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল, তাই তো? আবার সুযোগ পেলে আবার যাওয়ার ইচ্ছা আছে, দেখি দেখা যাক। আর একটা ট্যুরে যাওয়ার ইচ্ছা আছে, গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার হবে। আপাতত এইটা ভালো করে উপভোগ করে নিই জায়গাটা। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো। এখনো সমুদ্রের পৌঁছাতে পারিনি, এখন অনেকটা দূর। তো এই দেখো, এসে গেছি, প্রায় কাছে এসে গেছি সমুদ্রে। হ্যাঁ,
দীঘাতে যেই বিশাল পরিমাণে স্রোতটা থাকে এখানে স্রোতটা নেই, ঠিক আছে? এইটাই যা, মানে হালকা, একদম হালকা স্রোত। যেমন জোয়ার না আসলে দীঘাতে যেমন জলের ঢেউ সেটা সবসময়ই থাকে, ব্যাস অতটুকুই। না হলে সবই ওই দীঘারই পরিবেশ ধরতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে আমরা ব্রেকফাস্ট কিন্তু করেছি, মানে বাসেই দিয়ে দিয়েছিল ওঠার পরে পরেই, কিন্তু আমরা খাইনি। নামার মানে বাসটা এসে পৌঁছেছে এখানে, তারপরে আমরা ব্রেকফাস্ট করেছি। ছিল হচ্ছে কি ছিল, পাউরুটি, কলা আর লাড্ডু, ঠিক আছে? এই আমাদের ব্রেকফাস্ট ছিল। আমরা খেয়ে দিয়ে নেমেছি, তোমাদের আর দেখানো হয়নি, তখন তারা ছিল যে একটু সবাই বেরিয়ে মানে বাস থেকে নেমে যাচ্ছে, আমরা নামিনি, ওই জন্য তারা ছিল বলে আর দেখানো হলো না। ওই ব্রেকফাস্ট, এবার তো রান্নাবান্না চলছে ওখানে, যাদের সঙ্গে এসছি পিকনিকে ওনারা রান্নাবান্না করছে, সময় মতো যাবো আর খাবো। আজকের দিনটা হচ্ছে ফুল হচ্ছে রেস্ট, আমার রেস্ট মানে খুন্তিনাড়া থেকে রেস্ট, আর রেস্ট প্লাস মস্তি। খুন্তিনাড়া থেকে রেস্ট। আর স্নানের জন্য সব কিছু সরঞ্জাম মানে ড্রেস আলাদা এনেছি, কিন্তু ভাবছি কি করা যায়, কারণ ব্যাগপত্র রাখার সমস্যা হয়ে যাবে। এখন অবস্থা বুঝে ব্যবস্থা হবে, ঠিক আছে? তো আপাতত চলো, এই যে বালি প্লাস জল মিলে কাদায় পরিণত হয়ে গেছে, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। তো ঠিক আছে, ভালোই লাগছে। এইভাবে কাটলেই মানে সারাদিনটা এইভাবে এনজয় করেই কাটাবো, সেরকমই। আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখো, চলো। আর দীঘাতে যেরকম আমরা সব মানে ঘোরা দেখেছিলাম, এখানেও ঘোড়ায় মানে চড়ছে আর কি লোকজন, অনেক লোক ঘুরছে, প্লাস ফটো তুলে দেওয়ার জন্য অনেকে বলছিল যে এগুলো দীঘার জিনিস সেম, শুধু স্রোতটাই প্রচুর পরিমাণে মানুষজন এসছে। আজকে যেহেতু 26শে জানুয়ারি একটা স্পেশাল ডে, তো আসবেই। তো আমার তরফ থেকে, আমাদের দুজনের তরফ থেকে সবাইকে 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের দিনটা সবাই খুব এনজয় করো, যে যেরকমভাবে পারবে। বাড়িতে থেকে ভালো কিছু রান্নাবান্না করে, ঘুরতে গিয়ে যাই হোক মানে আনন্দ করো, এই হচ্ছে ব্যাপার। আমাদের হঠাৎই সুযোগটা এসছে, তাই সুযোগটা মিস করলাম না, চলে আসলাম দুজনে ঘুরতে। এমনিতে তো কোথাও যাওয়া সেইভাবে বেরোনো হয় না আর কি, তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই খুব মজা করছে দেখে, কিন্তু আমাদেরও ইচ্ছা করছে যে স্নান করি, কিন্তু এটা সম্ভব হবে না, স্নানটা করছি না, কারণ প্রবলেম হয়ে যাবে, ড্রেস ফ্রেস চেঞ্জ করার অনেক কিছু প্রবলেম হবে। ওই জন্য এটাকে ভাবলাম চলো, এই ঠিকই আছে। জল পায়ে লাগাতে পেরেছি, হাতে ধরতে পেরেছি, হাতে নিতে পেরেছি, জলের ছোঁয়া পেয়েছি, স্পর্শ পেয়েছি, ওটাই এনাফ। তো এবার একটু ঘোরাঘুরি করবো, তারপরে আবার সেই আমাদের ওইখানে চলে যাবো, বুঝলাম? চলো। এখানে না প্রচুর লোকের ভিড় হয়েছে, মানে প্রচুর লোক এসেছে, কিন্তু অনেকটা জায়গা জুড়ে এলাকাটা, তো সেই কারণে ভিড়টা বুঝতে পারা যাচ্ছে না। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যে স্টল সেই স্টলগুলো একই লাইনে বসে আছে, আইসক্রিম একই লাইনে, সব স্টলগুলো আইসক্রিমের, তারপরে ডাবের, তারপরে মাছের, তারপরে হচ্ছে ফ্রাই চিকেন, মানে যে কোনো ফ্রাইয়ের দোকান, সব একই লেভেলে। অনেক হেঁটেছি, হেঁটে টায়ার্ড হয়ে গেছি। ফাইনালি একটু বসেই বললাম একটু রেস্ট নিয়ে নিই, অনেক হেঁটে ফেলেছি। ও চলো, আই লাভ ইউ। চলো, আর কি সুন্দর হাওয়া না, কি ভালো লাগছে, আমার ঘুম পেয়ে যাচ্ছে, এমনিতেই ঘুম হয়নি। আর আজকে তো একটা বিশাল চব্য হয়ে গেছে। অ্যালার্ম দিয়ে শুয়েছি, প্রতিদিনের অভ্যাস তো অ্যালার্ম বন্ধ করে দেওয়ার। 3:30 অ্যালার্ম দিয়েছি, জানি 5টার মধ্যে বেরোতে হবে, অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। ভাগ্যিস 4:25 আমার ঘুম ভেঙেছে। ওকে আমি ধীরপির করে উঠে বলেছি তাড়াতাড়ি ওঠো, 4:25 হলো, ও ধরপড় করে উঠেছে। চলো, আই লাভটা আগে তুলে নিতে। চলো। এই যে এইখানে আইসক্রিম, তো সব আইসক্রিম, সোজা আইসক্রিমের সব স্টল। মানে এই জিনিসটা ভালো, সব যে যেখানে পুরো লাইন দিয়ে বসেছে, দারুণ ব্যাপার। এই যে দেখতেই পাচ্ছ, এখানেও দীঘার মতোই মাছ বিক্রি হচ্ছে, ফ্রাই করে দিচ্ছে, যেটা চাইবে সেই মাছই সঙ্গে সঙ্গে কেটে টাটকাই ভেজে দেবে, বা কারি মানে ওই ঝাল মতো করে দেবে, সবই করবে। এই দেখো সমুদ্র কাঁকড়াও বিক্রি হচ্ছে, আমরা ভেবেছিলাম নেবো, তারপরে নিয়ে আর, কারণ
আর নেওয়া হয়নি আর কি। তো এই দেখো সমুদ্র কাঁকড়া, কিন্তু সাইজটা খুবই ছোট ছিল। তো যাই হোক, এই যে আই লাভ বকখালি এই জিনিসটা তুলতে চলে আসলাম। আর প্রচণ্ড পরিমাণে রোদে ঘুরে ঘুরে মুখের তো 12টা বেজে গেছে, এমনিই তো ভীষণ ফর্সা, আর কি বলবো। তো চলো গন্তব্যস্থলেই যাওয়া যাক, মানে মূল জায়গায়। তো এত জোর খিদে পেয়েছিল, তারপর কিছুক্ষণ ওয়েট করার পর খেতে বসে গেছি। তো ডাল, আলু ভাজা, তার সঙ্গে ছিল ফুলকপির তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে প্রায় আধ ঘন্টার মতো একটুখানি রেস্ট নিলাম। নেওয়ার পর এবার তো বাড়ি চলে যাওয়ার পালা, বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি গাড়ি ছাড়বে 6টার মধ্যে। তো সেই কারণে বলি চলো একটুখানি আর একটু ঘুরে নিই জায়গাটা। তো ওই জন্য বেরিয়ে পড়লাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে। তো কত কিছু বিক্রি হচ্ছে, এই দেখো এখানে আমড়া মাখা, পেয়ারা মাখা, মানে সব কিছু, শশা, সব বিক্রি হচ্ছিলো, স্টলগুলো বসেছিল। সবাই রীতিমতো খাওয়া দাওয়া করে সব সব গোছানো গাছানো চলছিল আর কি। সবাই এবার বেরিয়ে পড়বে একে একে। আর এই দেখো সূর্যাস্তটাও মানে কি সুন্দর দেখাচ্ছে। আর চারদিকে দেখো শুধু সাদা বালিতে পুরো ভরপুর, চারদিকে বালি আর বালি। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, যেখান থেকেই তুমি যাও না কেন ঠিক সমুদ্রের কাছেই পৌঁছাবে, মানে এমনই করা আছে। আমরা তো এবারে অন্য রাস্তা দিয়ে এলাম। তো যাই হোক, সব জায়গাটা ঘুরে ঘুরে দেখা ভালো লাগছে। আর এই দেখো সূর্যাস্ত হচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে জায়গাটা। এখন রোদের তেজও নেই, একদম কমে গেছে। আর তার সঙ্গে একটা মানে হালকা হাওয়া আছে, খুব ভালো লাগছিল ভীষণ। বেশ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কিন্তু সেরকম তো ঠান্ডা, আমরা যখন গেছিলাম ঠান্ডা প্রায় শেষের পথেই। আর এই দেখো সব চেয়ারগুলো পেতে রেখেছে, দেখেছো? এই চেয়ারগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়, ওখানে যারা ধরো স্টে করবে হোটেলে তারা ওখানে বসে থাকে। আর এই হচ্ছে সে সমুদ্রের স্রোতটা আসল, তোমাদেরকে দেখিয়ে দিলাম একেবারে যাওয়ার মুহূর্তে। তো ভীষণ ভালো লাগছিল, কি বলবো, ভীষণ ভালো কাটালাম আজকে, মানে ওই দিনটা আর কি। এখন তো পরে ভয়েস ওভার দিচ্ছি, ভীষণ ভালো কেটেছিল। তো চলো ঘোরাঘুরি কমপ্লিট, এবার সোজা চলে যাব বাসের দিকে আর কি, যেখানে বাস আছে। তো সেখানে গিয়ে উঠে পড়বো, গিয়ে বাড়ির পথে রওনা দেবো। তো চলো, ভালো থেকো সবাই। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমার পাশে থেকো। টাটা।